হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে বাংলাদেশে থাকি, আসলে কত প্রকার যে মানুষের ধোকা দিতেছে। এই যে মনে করেন 100 লিচু কিনলাম, তো যখন আমরা চলাফেরা করি, শহরে থাকি, তখন তো মনে করেন গইনা নেওয়া সম্ভব হয় না। আমার সাথেই আরেক লোকে কিনছে, কেনার পরে ওই লোকে গনছে 50টা লিচু কিনছে। গনার পরে লিচু কম পড়ছে প্রায় 6টা। 6টা লেচু কম পড়ছে, তারপরে 6টা দিয়ে দিছে। পরে আমি 100 লেচু নিলাম, আমারে কইলো 100, আমি মোটরসাইকেলে ছিলাম। তো এখন বাড়িতে না আমি আবার বারবার জিজ্ঞেস করছি আছে কিনা, কই না না ভাই ঠিক আছে। তো গনার পরে তারপরে আমি বলার পরে আমারে 2টা লেচু দিয়ে দিছি। কই আচ্ছা 2টা কম হইলো, 2টা দিয়ে দিছে। এখন গইনা দেহি প্রায় 8টা লেচু কম। এই যে মনে করেন কত ভাবে যে আমরা প্রতারিত হইতেছি। যারা লিচু কিনবেন অবশ্যই মানে ব্যানের সামনে থেকে বলেন, ফল দোকানের সামনে থেকে বলেন, গইনা কিনবেন। কারণ একটা লিচু 5 টাকা পড়ছে, 100 লিচু মনে করেন এই যে নিচে 500 টাকা, মানে একটা লিচু 5 টাকা। সে আমারে মনে করেন 8টা লিচু কম দিছে। এবার চিন্তা করেন কতটা লিচু কম দিল, আমারে কত টাকা কম দিল। ব্যবসা করব সৎভাবে করুক, অথবা যারাই লিচু কিনবেন অবশ্যই গয়না নিবেন, যাতে প্রতারিত হইেন না। এই যে মানে কেন কম দিব কেন, মানে এই যে কাজটা করলো সবার ক্ষেত্রে, প্রত্যেকটা যারা লিচু বিক্রি করে 6টা 7টা 8টা কম দিতেছে। মানে কেন দিব কম? আমরা তো একটা লিচু 5 টাকা হিসাব করলে 8টা লিচু কম দিছে, প্রায় 40 টাকার মতো। হয়তো 40 টাকা কম নিতেছে না। তো যারাই লিচু কিনবেন অবশ্যই গয়না কিনবেন। এদের মতো সিটিং দোকাবাজ আর হইতে পারে না। যতবারে গুনি, এর আগের বছরও কিনছি কম হয়েছে, এখনো মানে বাসায় আয়না গোনার পরে দিয়ে কম হয়, 8টা 9টা 7টা এরকম কম হয়, এই আর কি।